হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ প্রধান উপদেষ্টা। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। এই ডক্টর ইউনুস, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই আমাকে কি ভোটের অধিকার দিবা না ফিরিয়ে? আমাকে কি দেশে যাইতে দিবা না? বাংলাদেশ থেকে যে দুর্নীতি করে গেছো, যে স্বৈরাচারগিরি করে গেছো, যে গণহত্যা করে গেছো, এর হিসাব যতদিন ক্লোজড হয় নাই, বাংলাদেশে তুমি আসতে পারবা না। মানুষ মাত্রই তো ভুল হয়। আমারও ভুল হয়েছে। ভুল ভেবে জনগণ আমাকে ক্ষমা করে দিক, এটাই করলেই তো হয়। এখন জনগণ যা চাইবে তাই করবে, আমি কিছুই বলবো না। এই কথাটা ফোনে না বইলা বাংলাদেশের মাটিতে এসে বলো। বাংলাদেশের মাটিতে এসে এই কথাটা বলো যে আমি নির্দোষ, আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই, বলো। পোলাপান মানুষ, ইয়াং জেনারেশন, রক্ত অনেক গরম। এখন কি আর বলবো, তাদের সামনে গেলে কথা বলার সুযোগ দেবে না, ডিরেক্ট সাত আসমানে পাঠাই দিব। এতই যদি মনের মধ্যে ভয় থাকে, তাহলে তুমি আবার বলো কেন, ক্ষমা চাও কেন? তুমি কোন সাহসে বলো আবার নির্বাচনে আসতে চাও, নির্বাচন করতে চাও? হ্যাঁ, কোন সাহসে? আমিও একজন বাংলাদেশের সিটিজেন, আমিও বাংলাদেশের একজন ভোটার, আমিও বাংলাদেশের একজন নাগরিক। তো সেক্ষেত্রে আমার অধিকার আছে না বাংলাদেশে থেকে নির্বাচন করার? তোমার জায়গায় একটা ডোম, একটা ডাউই, একটা মুসিকে পদবি দেব, বাংলাদেশের জনগণ দেবে, কিন্তু তোমার মতো স্বৈরাচার গণহত্যাকারী কখনোই বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কি এমন লোক মারছি? এই 8, 10, 15 হাজার লোক নেহাই মারছি, তার জন্য আমাকে পদত্যাগ করাইলো। তাতে তাদের মন শান্ত হয় নাই, এখন আমাকে দেশেও যাইতে দেবে না। তোর কাছে 15,000-এর হিসাব, জনগণের কাছে লক্ষর হিসাব। এখন জনগণেরটা শুনবো নাকি তোরটা? তুই তো আগে থেকেই চুননি, তাই তোরটা বিশ্বাস করার মতো নয়, জনগণই আসল। বাবা না, মানে আর কি, ওই মানে আর কি, আমি ইন্ডিয়াতে আর কতদিন থাকবো? আমারও তো ইচ্ছা করে বাংলাদেশে যাইতে, জনগণের সাথে মেলামেশা করতে। যতগুলো গরিব মানুষের প্রাণ নিছো, যতগুলো সাধারণ পাবলিকের প্রাণ নিছো, তারা আজকেও কাঁদে সন্তানের জন্য, বাবার জন্য, মেয়ের জন্য। আর তুমি সেখানে আসবা? যাদের যাদের সন্তান মারা গেছে, যাদের গার্ডিয়ান মারা গেছে, তাদেরকে দরকার পড়লে আমি 1 লাখ টাকা করে দিয়ে দেব। তারপরও কি আমাকে পারমিশন দেবে বাংলাদেশে আসার? সেই আগের পুরনো রাজনীতি, মানুষকে হত্যা হত্যা করে তারপর আবার তাকেই, তার পরিবারকে সান্ত্বনা দেয় এই 2-1 লাখ টাকা দিয়ে। রাখ তোর টাকা। আরে, আমার সামর্থ্য যেটা সেটাই তো আমি দেব। আমার কি আর অঢল টাকা আছে? হ্যাঁ, আমি কি সেই টাকা বানার মেশিন নাকি যে আমার কাছে অঢল টাকা আছে কোটি কোটি দেব তাদের? হাজার হাজার কোটি টাকা চুরি করে ভাগছিস দেশ ছেড়ে। এ হাসিনা, এগুলার হিসাব দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। যতগুলো মানুষের প্রাণ নিচ্ছিস, এই প্রাণগুলো এখন ফিরিয়ে দে। সবকিছু ফিরিয়ে দে, আগের মতো করে দে। বাংলাদেশের মানুষের মন আগের মতো করে দে। তারা কান্না করেছে, চোখের পানি ফিরিয়ে দে। দিবি? দিতে পারবি? হলে বাংলাদেশে আয়, নাইলে আর নেক্সট টাইম ফোন করবি না। কেমনে পসিবল এটা? আমি তো কখনোই এই জিনিসটা করতে পারবো না। আপনি যেটা বলতেছেন এটা সম্ভব নয়। তোমার পক্ষে যেমন মৃত মানুষকে জীবিত করা সম্ভব নয়, আমাদের বাংলাদেশের নাগরিকের পক্ষে তোমার মতো স্বৈরাচার এবং গণহত্যাকারীকে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। না মানে স্যার, আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি, দরকার পড়লে আপনাকে বিদেশে নিয়ে গিয়ে একটা ভালো একটা ফার্মের মধ্যে রাখবো, দরকার পড়লে আপনাকে হাজার হাজার কোটি টাকা দেবো, তারপরও যদি একটু। তুই এখনই ফোন রাখবি, তুই এক্ষুনি ফোন রাখবি। তোর কথা শুনলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, মনটায় চায় তোকে না বলি আর কিছু। হ্যালো 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 স্যার, স্যার, হ্যালো হ্যালো, শুনতেছেন স্যার? কেটে দিলেন নাকি? হ্যালো হ্যালো। বাংলাদেশে আসলে বাংলাদেশের পাবলিক তোকে ছাড়বে না। তাদের ধন সম্পদ কেড়ে নিয়েছিস, তাদের সন্তান হচ্ছে তাদের আসল ধন সম্পদ। তাদেরকে কেড়ে নিয়ে শান্তিতে থাকবি? পারবি না। ইন্ডিয়াতে আর থাকতে মন চায় না, এই বন্ধ ঘরে আমি আর থাকতে পারি না। এ বেটা, অভিনয় কম কর, ফোন রাখ। নেক্সট টাইম ফোন করবি না। যদি নেক্সট টাইম ফোন করিস, তাহলে মনে করবি, বা আমরা মনে করব, তুই আসলে এক বাপের সন্তান নস।